আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারকের একটি বিশেষ আমল সদকাতুল ফিতর, যাকে আমরা ফিতরা বলে থাকি। এই ফিতরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদায় করেছেন, সাহাবা আজমাইনদেরকে আদায় করার জন্য তাগিদ দিয়েছেন। এই জন্য এটা ওয়াজিব হয়েছে। তো সদকাতুল ফিতর সামর্থ্যবানদের জন্য আদায় করা ওয়াজিব। আর সদকাতুল ফিতর নির্ধারণের জন্য কয়েকটি পণ্য হাদিস শরীফ থেকে নির্দিষ্ট, যেমন গম আছে, জব আছে, এরপর আছে পনির, খেজুর, কিশমিশ। এই সমস্ত পণ্যের মূলনীতির উপর ভিত্তি করে সদকাতুল ফিতর আদায় করা হয়। যেমন গমের ক্ষেত্রে বলা হয়েছে অর্ধসা, অর্থাৎ অর্ধসার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আর খেজুর, কিশমিশ, পনির এগুলো যে আছে এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে 1 সা, অর্থাৎ গমের ক্ষেত্রে নিসফু সা আর এগুলোর ক্ষেত্রে পূর্ণ সা, মানে হতেছে 3 কেজি 300 গ্রাম। তো প্রিয় উপস্থিতি, এই এই মূলনীতির উপরেই কিন্তু ফিতরার মূল্য নির্ধারিত হয়েছে। তো বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এটা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছেন 115 টাকা। আর যারা এর সামর্থ্যবান রয়েছে বা বেশি দিতে চায় তাদের জন্য কিশমিশ আছে, পনির আছে, খেজুর আছে, এগুলোর দ্বারা তারা নিজেরা মূল্য নির্ধারণ করে দিয়ে দিবে। সর্বোচ্চ মূল্যটা নির্ধারণ করাও আছে। আর এই তালিকাটা আমার প্রথম কমেন্টসে দেওয়া থাকবে ভিডিওর। এখন কথা হচ্ছে, এই সদকাতুল ফিতরটা আমরা কখন আদায় করব, কখন আদায় করলে এটা আল্লাহ তাআলার কাছে মাকবুল হবে, আর কখন আদায় করলে সাধারণ দানে পরিণত হবে। তো প্রিয় উপস্থিতি, হাদিস শরীফে এসেছে যে ঈদুল ফিতরের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করলে এটা আল্লাহ তাআলার কাছে মাকবুল সদকা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, একদম নিশ্চিত কবুল হয়ে যায়। আর সদকাতুল ফিতর যদি কেউ ঈদের নামাজের পরেও আদায় করে তাহলে এটা সাধারণ দানের মতোই আদায় হবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু সাধারণ দানের মতো। এটা আল্লাহ তাআলার কাছে মাকবুল হওয়ার ব্যাপারে 50-50 সম্ভাবনা রয়েছে, কবুল হতেও পারে নাও হতে পারে, সাধারণ দানের মতো। তো প্রিয় উপস্থিতি, আমরা জেনে নিলাম যে সদকাতুল ফিতর আমরা ঈদের সালাতের পূর্বেই, যাদের আদায় করা এখনো বাকি রয়েছে, আমরা আদায় করে ঈদগাহে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।